ক্লাস 6 থেকে 8 একটি শিক্ষার্থী 200 টাকা মাসে, 200 টাকা মাসে মানে বছরে তার হচ্ছে 2400 টাকা। 2400 টাকা দিয়ে একটি স্টুডেন্টের শুধু আমি যদি স্কুল ড্রেসই ধরি, তার কি স্কুল ড্রেসটা হয়? কারণ তার 2 সেট স্কুল ড্রেস লাগে। সেই জায়গাগুলো মনে হয় ভাবার বিষয়, এবং আমাদের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদেরকে উপবৃত্তির মানে আওতা এবং পরিমাণ, এই যে আজকে যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, এই জায়গাটি মানে খুব ভালোভাবে চিন্তা করা দরকার। আমরা কোথায় কোথায় ব্লেন্ডেড লার্নিং অ্যাপ্রোচ, স্মার্ট বাংলাদেশ এগুলো বলছি। স্মার্ট বাংলাদেশ হলে স্মার্ট এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে। স্মার্ট এডুকেশন সিস্টেম ডেভেলপ করতে গেলে স্কুলগুলোকে স্মার্ট বানাতে হবে। স্কুলগুলোকে স্মার্ট বানাতে গেলে সেখানে ল্যাবরেটরি, ইলেকট্রিসিটি, এগুলোর মাল্টিমিডিয়া, এগুলোকে এনশিওর করতে হবে। আমাদের স্কুলগুলো এখানে পিছিয়ে রয়েছে। আপনারা সরকারের যে বাজেট বক্তৃতা সেখানে দেখুন যে এর নিয়ে কথা বলা আছে, কিন্তু স্পেসিফিক কোনো বরাদ্দ বা কত দেওয়া হলো সেভাবে কোনো মানে দিক নির্দেশনা নেই। এই জায়গাটি মনে হয় আমাদের এখনো যিনি শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, বাজেট নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, সেই জায়গায় স্মার্ট বাংলাদেশ 2021 সালের মধ্যে যদি আমরা করতে চাই, এটাকে ওনারা এখনো সংশোধনের সুযোগ আছে, ওনারা ভেবে দেখতে পারেন। সবশেষে আর দুটি কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে ঝরে পড়া শিক্ষার্থী। আপনারা দেখবেন ঝরে পড়া শিক্ষার্থীর পাশে একটি বড় ঘটনা ঘটছে। এবার 3 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে এসএসসিতে কয়েকদিন আগে, এবং এর মধ্যে 8 জন আপনারা পত্র পত্রিকায় এনেছেন, কিন্তু সেটি আবার যাতে অন্যরা যেন ইনফ্লুয়েন্স না হয়, যেন 8 জন আত্মহত্যা করেছে। তাহলে এই যে 3 লক্ষ শিক্ষার্থী ফেল করলো, এর জন্য দায়ী কারা? শিক্ষার্থীরা দায়ী? নিশ্চয়ই আমরা সমাজ, অভিভাবক, শিক্ষা সিস্টেমের সাথে তারাও আমরা দায়িত্ব রাখতে পারি না। এই 3 লক্ষ শিক্ষার্থী কি হবে? এবারে কথা বলছি, প্রতিবারই এরকম নাম্বার আসছে, এটা আমি এসএসসি কথা বলছি, এইচএসসি তো আসবে। এদের জন্য যে টিভেট বা টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের কথা চিন্তা করা হচ্ছে, সেই জায়গায় তো দেখেছি যে এখানে কমে গেছে। তাহলে প্ল্যানিং এর কথা বলা হচ্ছে, একদিকে সরকার একটা আর্ন প্রজেক্টের জন্য তারা বড় প্রজেক্ট করছে, কিন্তু একই সাথে যদি এই ধরনের দ্বৈততা থাকে, তাহলে আমার মনে হয় এগুলোকে অর্জন করা সম্ভব নয়। শেষ যে কথাটি, একই সাথে দুটো হচ্ছে একই মানে সূত্রবাধা, সেটি কোভিডের সময় আমাদের যে শিখন ঘাটতি, সেই শিখন ঘাটতি আপনারা দেখেছেন যে সরকারি রিপোর্টে, এনসিটিভি রিপোর্ট এবং সরকারি রিপোর্টে এসেছে যে 3 ভাগের 1 ভাগ শিক্ষার্থী মিনিমাম কম্পিটেন্সি অর্জন করতে পারছে। গভর্নমেন্টের রিপোর্ট, আমাদের রিপোর্টের কাছাকাছি একটু বেশি এডুকেশন আছে। আমি গভর্নমেন্টের রিপোর্টের রেফারেন্স দিতে পারি। তাহলে এই যে একটি জাতির 3 ভাগের 1 ভাগ মিনিমাম কম্পিটেন্সি অর্জন করতে পারছে না, এই গ্রুপটিকে অন্ধকারে রেখে বা এদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ না করে নতুন আমরা কারিকুলামে গেলাম, এবং সেই কারিকুলামের বাস্তবায়নের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ বা দিক নির্দেশনা নেই। যে জিনিসগুলো আমাদেরকে ভেবে দেখতে হবে, না হলে আমরা একটি জেনারেশন গ্যাপে পরিণত হবো, যে লার্নিং লস, এবং এই বাচ্চাগুলো যে এটাকে নিয়ে নতুন কারিকুলামে ঢুকছে এবং এরা যখন বের হয়ে কর্মক্ষেত্রে যাবে, জেনারেশন গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা।